প্রচণ্ড এই গরমে অতিথি আপ্যায়নে এই অসম্ভব মজার দই চিড়াটা রেখেছিলাম। সবাই তো প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছে। এটা খেতে এত বেশি মজা হয়, দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে আর কাজেও লাগবে। ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে বানানোর আগে ঝটপট একটু দেখে নিতে পারবেন। আজকে দই চিড়া বানানোর জন্য 2 কাপ পরিমাণ সাদা যে পাতলা চিড়া পাওয়া যায় সেটা নিয়েছি। একটা স্ট্রেনারে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। আর চিড়ার মধ্যে যে ধান ময়লা থাকে এগুলো বেছে ফেলে দিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত ময়লা বের হয়েছে। এবার একটা বড় পাত্রে নিয়ে তারপর কয়েকবার পানি পরিবর্তন করে সুন্দর করে ধুয়ে নেব। এখন যা গরম পড়ছে, এই গরমে মাঝে মধ্যে এরকম করে দই চিড়া বানিয়ে খাবেন, পেট মন দুটোই শান্ত হয়ে যাবে। এই তো কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়ে যে পাত্রে আমি আজকে দই চিড়াটা রেডি করব সেই পাত্রে দিয়ে দিলাম। এবার কয়েকটা খেজুর পাতলা পাতলা করে কেটে নেব। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন। ইচ্ছে করলে আনার, আম, লিচু যে কোনো ফলই আপনি দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কলা দিলে না খেতে খুবই ভালো লাগে। আজকে আমি বেশ বড় সাইজের 2টা কলা পাতলা পাতলা করে কেটে নিয়ে নেব। আর এদিকে যে চিড়াটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সুন্দর করে যেন সবগুলো চিড়ার উপর লেগে থাকে এমনভাবে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন, কতটুকু মিষ্টি খেতে আপনি পছন্দ করেন। আর যদি মিষ্টি না খেতে চান তাহলে কিন্তু চিনিটা দেওয়ার দরকার নাই। এখন এর মধ্যে দিয়ে দেব টক মিষ্টি দই। ইচ্ছে করলে পুরোপুরি মিষ্টির দইটাও দিয়ে দিতে পারেন, তবে টক দই দিবেন না। টক দই দিলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। আর দইটা একটু পাতলা পাতলা করে কেটে সবগুলো চিড়ার উপরে সুন্দর করে বিছিয়ে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি তো দই দিয়ে খুব ভালোভাবে চিড়াটা ঢেকে দিয়েছি। আর চামচ দিয়ে এই কাজটা করেছি, এতে করে সুন্দরভাবে দইটা চিড়া দিয়ে ঢাকা হয়ে যায়। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর সাথে দিয়ে দেবো ওই যে পাতলা করে কেটে রেখেছিলাম কলাগুলো, বেশ ভালোভাবে বিছিয়ে দেব। তার উপর দিয়ে দেব ওই যে কেটে রাখা খেজুরগুলো। আচ্ছা, এটা কিন্তু সারাদিন রোজা রাখার পরেও এই দই চিড়াটা বানিয়ে খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। আসছে আরাফাতের রোজার দিনে আপনারা কিন্তু এরকম সুন্দর একটা দই চিড়া বানিয়ে খেতে পারেন। এদিকে 1 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। তারপর ফ্রিজে 3-4 ঘন্টা সময় নিয়ে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন চিড়ার মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর চিড়ার মধ্যে কিন্তু খুব বেশি দুধ দেবেন না, যতটুকু লাগে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি যদি দেন তাহলে কিন্তু একদম চিড়াগুলো গলে যাবে আর ভালো লাগবে না খেতে। আর আমি তো এটা দেওয়ার সাথে সাথে পরিবেশন করেছিলাম, খেতেও হয়েছিল অসম্ভব মজার। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।